আসসালামু আলাইকুম টেক আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের এসইওর সেকেন্ড ক্লাস। আমি যদি স্লাইডে ফিরে যাই তখন আমরা দেখব যে এসইওর ফার্স্ট ক্লাসে এসইও কি, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন এবং সার্চ ইঞ্জিন কত প্রকার, অ্যালগরিদম কি এবং আমাদের গুগলে অ্যালগরিদম কি, এই জিনিসটা আমি আলোচনা করেছিলাম। এরপরে আমাদের এসইও কেন প্রয়োজন, আমরা এসইও কেন করব, এই জিনিসটা আমরা দেখানো হয়েছিল। এরপরে আসা হোক আমাদের ওয়েবসাইট। গত ক্লাসে আমি প্রত্যেকটা ওয়েবসাইটকে নিয়ে কোনটা কি ওইটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে ধরবো যে আমাদের এসইও টাইপ। এসইওকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়, অলরেডি আমরা সবাই জানি, অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও। তাহলে আমাদের অন পেজ এসইও কাকে বলে, এই উদাহরণটা দেখানোর জন্যে আমরা যদি একটা স্লাইডে আসি তখন আমরা দেখতে পারবো এইটা সম্পূর্ণটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমাদের রয়েছে লোগো এবং অনেকগুলা মেনু, এবং প্রত্যেকটা মেনুর আন্ডারে আমাদের অনেকগুলা পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টকে যদি আমরা এসইও করি এবং এখানে যতগুলা পেজ আছে, প্রত্যেকটা পেজের ভিতরে যত পোস্ট আছে সবগুলা পোস্টকে আমরা যদি এসইও করতে পারি তাহলে এই এসইওটাকে আমরা সাধারণত অন পেজ এসইও বলে থাকবো। এরপরে আমাদের সেকেন্ড অপশন অফ পেজ এসইও। অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা স্পেসিফিকভাবে একটা নাম থাকে, যেমন www.something একটা নাম তারপরে .com, এটা ওয়েবসাইটের ইউআরএল। তো এই আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে যদি আমি বিভিন্ন প্ল্যাটফর্মে যদি মার্কেটিং করে আমার ওয়েবসাইটটিকে প্রচার করি, ওইটাকে আমরা বলতে পারি অফ পেজ এসইও। এই অফ পেজ এসইও আমাদের বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি ফেসবুক পোস্ট, এমনকি ইনস্টাগ্রাম, তারপরে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলা ইউজ করে আমরা অফ পেজ এসইও করতে পারি। পাশাপাশি আমাদের লিঙ্ক বিল্ডিং, অফ পেজ এসইওকে আমরা ব্যাকলিঙ্কও বলতে পারি। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে যদি আমি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমার ওয়েবসাইট রিলেটেড একটা পোস্ট করে এবং আমার ওয়েবসাইটের ইউআরএলটা যদি ওই ওয়েবসাইটে দিয়ে আসি, ওইটাকে আমরা অফ পেজ এসইও বলে থাকবো। তারপরে আসা যাক আমাদের টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও আমাদের ওয়েবসাইটের ত্রুটিগুলা। যদি আমি এই স্লাইডে আসার পরে দেখেন এইটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে ধরেন এই পোস্টের ভিতরে কোনো একটা ত্রুটি হয়েছে, অথবা এই পোস্টটা আমার ওপেন হচ্ছে না এবং এমনকি আমাদের পোস্টটা লোডিং হইতে প্রবলেম হইতেছে। এই জিনিসটা সমাধান করার জন্যে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকে তারপরে এই ত্রুটিটাকে সমাধান করব। এই সমাধানগুলা আমাদের খুঁজে বের করার জন্যে আমাদের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নাম এসইও কোয়াক। এই ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের ত্রুটিগুলো বের করতে পারবো এবং এই ত্রুটিগুলো বের করার পরে আমরা সমাধান করতে পারবো। ত্রুটিগুলো বের করার পরে আমাদের ওয়েবসাইটে আসার পরে এই সমাধানগুলো যদি আমরা করতে পারি, এটাকে আমরা টেকনিক্যাল এসইও বলতে পারি। এই টেকনিক্যাল এসইওর সবচেয়ে বড় একটা মাধ্যম হিসেবে কাজ করে আমাদের ইন্ডেক্সিং। আমি যে আমার এই ওয়েবসাইটে তৈরি করার পরে কিন্তু আমাকে গুগলের হাতে হস্তান্তর করতে হবে। যদি আমি গুগলের হাতে হস্তান্তর না করি তাহলে আমার ওয়েবসাইটটা গুগলের মধ্যে র্যাঙ্কিং করবে না। এই কারণে আমাদের এই টেকনিক্যাল এসইওটা প্রয়োজন। টেকনিক্যাল এসইওর আরেকটা ধরন আমাদের ইন্ডেক্সিং করা। আমার ওয়েবসাইটটা যখন আমি গুগলের হাতে তুলে দিব তখন গুগলের মাধ্যমে যে ইন্ডেক্সিং হয়ে থাকে ওইটা আমাদের টেকনিক্যাল এসইও। আশা করি আমাদের যে এসইও 3 প্রকার, এই 3 প্রকার মধ্যে সবগুলা মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আসা যাক আমাদের পরের স্লাইডে যদি আমি আসি তাহলে দেখতে পারবো আমাদের অন পেজ এসইও। এখন আমি আপনাদেরকে এই 3 প্রকার এসইওর মধ্যে অন পেজ এসইও নিয়ে সামনের দিকে আগাবো। এরপরে এক এক করে সবগুলা টিউটোরিয়াল আপনাদেরকে দিব। এই কোর্সে আমরা প্রথমেই বলেছিলাম যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের থাকবে, সো আপনারা সবাই সাথে থাকবেন। ওকে, আসা যাক অন পেজ এসইও। অন পেজ এসইও অলরেডি কি আমি বলে দিছি, আমি আবার রিপিট করতেছি। অন পেজ এসইও ওয়েবসাইটের ভিতরে যে এসইওটা করব ওইটি আমাদের অন পেজ এসইও। এবং অন পেজ এসইওর যদি আমি ইংলিশ মিনিংটা বলি তাহলে ওয়েন উই ডু এসইও ওয়ার্ক টার্গেটিং এ ওয়েবসাইট ইট ইজ কল্ড অন পেজ এসইও। সেম কথাই, যে ওয়েবসাইটের ভিতরে যদি আমি কোনো কাজগুলা করি এসইওর, এটাকে আমরা অন পেজ এসইও বলতে পারি। তাহলে এই টিউটোরিয়ালগুলোর মধ্যে আপনাদেরকে শেখানো হবে যে প্রসেস অফ দ্য
পেজ এসইও ইজ ডিসকাসড স্টেপ বাই স্টেপ বিলো। আই মিন আমাদের অন পেজ এসইওর এখন হচ্ছে আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। এমনকি আমরা যদি কয়েকটা ক্লাস পরে আপনারা মোটামুটি কাজের দিকে ফোকাস করতে পারবেন। আই মিন অন পেজ এসইও দিয়ে আমরা কিভাবে কাজগুলো করব, কিভাবে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটকে এসইও করব, সম্পূর্ণ প্রসেসিংটা এর মাধ্যমে থাকবে এবং আমি আপনাদেরকে সিক্রেটগুলো শেয়ার করার চেষ্টা করব। ওকে, আসা যাক। তাহলে অন পেজ এসইওর সর্বপ্রথম প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের নিশ সিলেকশন। আই মিন নিশ সিলেকশন জিনিসটা কি এইটা বোঝার জন্য আমি আরেকটা স্লাইডে যাই। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নিশ। আই মিন আমি যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করি তখন কিন্তু আমাকে সর্বপ্রথম ধারণা রাখতে হবে যে ওই ওয়েবসাইটটা যে তৈরি করব ওই ওয়েবসাইটটা কোন বিষয়ের উপরে আমি তৈরি করব। এই বিষয়টাকে আমরা সাধারণত নিশ বলে থাকি। এই নিশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের বিগ নিশ, এরপরে আমাদের মিডিয়াম নিশ এবং লাস্ট হচ্ছে আমাদের স্মল নিশ। তো আমি যদি এই বিগ নিশ নিয়ে কাজ করি তখন কিন্তু আমার প্রতিযোগিতার মধ্যে জাস্ট একটা আইডিয়া, সেটা হচ্ছে প্রতিযোগিতার মধ্যে আমাদের 20,000 ওয়েবসাইটের সাথে আমাদের প্রতিযোগিতা দিতে হবে। আবার যদি আমি মিডিয়াম নিশ নিয়ে কাজ করি তখন কিন্তু 5,000 ওয়েবসাইটের সাথে প্রতিযোগিতা দিতে হবে এবং স্মল নিশ নিয়ে কাজ করলে আমাদের 2,000 ওয়েবসাইটের সাথে প্রতিযোগিতা দিতে হবে। তাহলে আপনারা বলতে পারেন আমাদের সবচেয়ে ভালো হয় আমরা স্মল নিশ নিয়ে কাজ করলে, এবং স্মল নিশ নিয়ে কাজ করলে 2,000 ওয়েবসাইটকে পিছনে ফেলানো তেমন টাফ হবে না। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি স্মল নিশ নিয়ে কাজ করি আমার বিষয়টা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। এই বিষয়টা জানার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে amazon.com-এ। amazon.com-এ আসার পরে আমি যদি এই 3 ডটে ক্লিক করি তখন হচ্ছে একটু নিচে আসবো। একটু নিচে আসার পরে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এই সেক্টরটায় আমি ক্লিক করব। দেখেন একটা জিনিস মনোযোগ দেন যে আমাদের এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এইটা হচ্ছে আমাদের বিগ নিশ। এই নিশের আন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো সাব নিশ রয়েছে, যেমন মেকআপ, স্কিন কেয়ার, আবার এবং আমাদের এই মেকআপের ভিতরে কিন্তু অনেকগুলা আমাদের প্রোডাক্ট রয়েছে। কিন্তু আমরা এই বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারকে বিগ নিশ আমরা বলে থাকবো। এরপরে আমি যদি চাই স্মল নিশ নিয়ে কাজ করব, স্মলের আগে আমরা মিডিয়াম নিশ নিয়ে কাজ করতে হবে। আমাদের যদি বিগ নিশের পরে আমাদের টার্গেট থাকে যে আমরা মিডিয়াম নিশ নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদেরকে মেকআপ নিয়ে কাজ করতে হবে, অথবা স্কিন কেয়ার অথবা হেয়ার কেয়ার। এমনভাবে আমাদের স্পেসিফিকভাবে কোনো একটা সাবমেনুকে নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে। আর এই সাবমেনু নিয়ে যদি কাজ করি মেকআপ রিলেটেড যত প্রোডাক্ট আছে এই সব প্রোডাক্ট আমরা আপলোড দিতে পারবো। এরপরে আসা যাক স্মল নিশ। স্মল নিশ হচ্ছে স্পেসিফিক নিশ। যেমন আমি যদি একটা স্মল নিশ নিয়ে কাজ করতে চাই, স্মল নিশের ভিতরে এটা হচ্ছে আমাদের বিগ নিশ, তারপরে এটা হচ্ছে আমাদের মিডিয়াম নিশ, আর এর ভিতরে যে প্রোডাক্টগুলো পাবো আমাদের স্পেসিফিক প্রোডাক্টগুলো পাবো ওইগুলোকে আমরা সাধারণত আমরা স্মল নিশ বলে থাকবো। এই প্রোডাক্টগুলোর ভিতরে আমাদেরকে বাছাই করতে হবে যে আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, ওইটাই হচ্ছে আমাদের স্মল নিশ। আশা করি নিশ সম্পর্কে আপনাদের পরিপূর্ণভাবে একটা ধারণা হয়েছে যে আমরা নিশ জিনিসটা কি এবং কোন নিশ নিয়ে কাজ করব। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করব ওই ওয়েবসাইটটা কিন্তু আমাদের ভালো একটা নিশ রিলেটেড হইতে হবে। যদি ভালো একটা নিশ রিলেটেড না হয় তখন আমার ওয়েবসাইটটাকে কিন্তু র্যাঙ্কিং করাইতে পারবো না। এমনকি মানুষের যদি আমার ওয়েবসাইটটার প্রতি ইন্টারেস্ট না থাকে দেন আমার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে এবং যে বিষয়টা আছে আমাদের ওয়েবসাইটের ওই বিষয়ের প্রতি যদি মানুষের ইন্টারেস্ট না থাকে তখনই কিন্তু আপনার ওয়েবসাইটে কোনো পার্সন আসবে না এবং আপনার প্রোডাক্টে কিনবে না। এই কারণে হচ্ছে আমাদের নিশটা হচ্ছে সর্বপ্রথম প্রয়োজন, ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের নিশ। এই নিশটার দিকে ভালোভাবে ফোকাস রাখতে হবে। তাহলে আমরা কি করব, আমাদের সবচেয়ে ভালো হবে মিডিয়াম নিশ নিয়ে যদি আমরা কাজ করি। মিডিয়াম নিশ নিয়ে কাজ করলে আমাদের অল্প সময়ের ভিতরে হয়তো আমরা স্মল নিশ নিয়ে কাজ করলে অতি দ্রুত র্যাঙ্কিং করতে পারবো, কিন্তু মিডিয়াম নিশ নিয়ে কাজ করলে আমাদের একটু সময় লাগার পরেও যদি আমরা এটা নিয়ে কাজ করি তখন হচ্ছে আমাদের বিষয়টা কিন্তু বিশাল বড় আকারে থাকবে। আই মিন আমাদের যে সেক্টরটা মিডিয়াম তখন হচ্ছে প্রচুর পোস্ট দিতে পারবো এবং এই নিশটা নিয়ে আমরা অতি সহজে আগাতে পারবো। তাই হচ্ছে আমরা মিডিয়াম নিশ নিয়ে কাজ করা ট্রাই করব। ওকে, আশা করি নিশ সম্পর্কে সবাই মোটামুটি একদম ক্লিয়ার একটা ধারণা পাইছেন। ওকে ফাইন, তাহলে আমরা আবার আমাদের স্লাইডে আসি। আমাদের স্লাইডের অন পেজ এসইওর সর্বপ্রথম টার্গেট ছিল আমাদের নিশ, এবং এই নিশটার মধ্যে আমি যেহেতু আপনাদেরকে একটা টিউটোরিয়াল আকারে হচ্ছে এই ভিডিওগুলো দিব, তাই হচ্ছে যে কোনো আমি একটা নিশকে টার্গেট করে ওই রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করব এবং এই ওয়েবসাইটটা নিয়েই আমরা হচ্ছে ইনশাল্লাহ সামনে এসইও করব এবং পরিপূর্ণভাবে আপনাদের টিউটোরিয়ালগুলো দেওয়া হবে অ্যাডভান্স লেভেলের। ওকে ফাইন, আমি যদি অ্যামাজনে আসি, অ্যামাজনের ভিতরে কিন্তু আমি একটু আগে আলোচনা করেছিলাম যে
বিউটি হচ্ছে আমাদের বিগ নিশ, মেকআপ হচ্ছে আমাদের মিডিয়াম নিশ এবং হচ্ছে এর ভিতরে প্রোডাক্টগুলো হচ্ছে স্মল নিশ। তো আমি আজকে থেকে ধরেন হচ্ছে স্কিন কেয়ার এই মিডিয়াম নিশটা নিয়ে কাজ করার ট্রাই করব। তো অলরেডি আমরা বুঝছি যে আমাদের নিশটা কি হবে, এরকমভাবে আমরা নিশটা সিলেক্ট করব এবং যে নিশটা হচ্ছে অলওয়েজ মানুষ ইউজ করবে এবং সবার পরিচিত যে নিশ, এরকম নিশ নিয়ে কাজ করার অলওয়েজ আমরা ট্রাই করব। তাহলে আজকে হচ্ছে আমাদের অন পেজ এসইওর নিশ পর্যন্ত থাকবে এবং আশা করি সবাই নিশ সম্পর্কে ভালোভাবে আইডিয়া পাইছেন। পরবর্তী ভিডিওগুলোতে আমাদের অন পেজের যে বাকি সেক্টরটা আছে, যেমন আমাদের কিওয়ার্ড রিসার্চ, ওইটা হচ্ছে অন পেজ এসইওর হচ্ছে একদম মূল পয়েন্ট। দেন এই কিওয়ার্ড রিসার্চ যদি আমরা ভালোভাবে না করতে পারি তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটকে কখনো র্যাঙ্কিং করা পসিবল হবে না। তাই আমরা কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে শেখার চেষ্টা করব এবং আপনাদের এই কিওয়ার্ড রিসার্চ শেখানোর জন্য আমাদের যে ফ্রি টুল এবং পেইড টুল আছে সবগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা টুলের সম্পূর্ণ কাজ আমি দেখানোর চেষ্টা করব। তাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তৃতীয় যে ভিডিওটি রয়েছে ওইটি অতি তাড়াতাড়ি পাবলিশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। অলওয়েজ আমাদের সাথে থাকবেন এবং আমাদের এসইও কোর্সের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।